শওকতের বিরুদ্ধে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে হামলার ঘটনায় বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার সরাসরি কলকাতা পুলিশের ভাঙড় থানায় অভিযোগ দায়ের করলেন কাইজার আহমেদ। শনিবার সন্ধ্যায় ঘটকপুকুরে অবস্থিত কাইজার আহমেদের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে শওকত দাবি করেন, আমাদের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়া এলাকায়। ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলার ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগে কাইজার জানান, খোদ শওকত মোল্লা নেতৃত্বে 130 থেকে 150 জনের একটি দল অফিসে হামলা চালিয়েছে। এর পাশাপাশি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, ছাত্রনেতা সাবিরুল ইসলাম, তৃণমূল নেতা সাদিকুল দপ্তরি সহ কয়েকজনের বিরুদ্ধে ভাঙড় থানায় মেল মারফত অভিযোগ দায়ের করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুলের বিরুদ্ধে পুলিশের কাছে শাসক নেতার অভিযোগ দায়ের করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জীর্ণ গোটা ভাঙড়। এদিন কাইজার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দল এবং প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙড়ের মানুষকে নিয়ে রাস্তায় নামব। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কিনা। সামান্য যদি মিষ্টি খাওয়ার অপরাধে মানুষের ভাঙড়ে বাক স্বাধীনতা থাকবে না, মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে না? সামান্য যদি মিষ্টি খাওয়া কেটা কারা কোথায় মিষ্টি খেয়েছে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন? আপনার ছবি ভাঙচুর করা হলো কেন? আপনি তো বলেছেন চুপ থাকো, শান্তে থাকো। আর কত দিদি আপনার কাছে আমি জানতে চাই, আমরা কত আর সহ্য করব? আমরা পুরনো তৃণমূল কংগ্রেস বলে দলটাকে ভাঙড়ে প্রতিষ্ঠিত করেছিলাম বলে আমাদের কি অপরাধ? আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি হতে পারে। তা আমাদের যদি ভুল ত্রুটি থাকে একবার বলুন যে তোমার এই ভুল হয়েছে। তা অনেক মানুষের তো ভুল ক্ষমা হয়েছে, সেরকম হলে কিছু বলুন। আর কত চুপ করেন? আমি চুপ আছি মানে তার মানে কি আমি দুর্বল? আমাদের বাড়ি ভাঙড়ে নয়, ভাঙড়ে ভূমিপুত্র নই। আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে, তারা তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছি, স্টেজে উঠে বক্তব্য রাখার জায়গা করে দিয়েছি। আজকে তারা তাদের মুখ দিয়ে বলছে। আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু ভাঙড়ের সাধারণ মানুষের কাছে আমি ভাঙড়ের শান্তির জন্য আমি দাবি করছি। দলের সর্বাধিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক, সাংসদ, আমি মাননীয় সাংসদের কাছে দাবি করছি যে ভাঙড়টাকেই শান্ত হবে। ভাঙড়ের মানুষ কি তার বাক স্বাধীনতা ফিরে পাবে? দিদি আর কতদিন আমরা ঠান্ডা থাকবো ভাঙড়ের মানুষ? আমি আজ 2 বছর কোনো জায়গায় কোনো মুখ খুলিনি, কোনো বিবৃতি দিইনি। আজকের আমার অফিস ভাঙচুর করেছে, আমি কমপ্লেন করেছি, আমি দলের কাছে বিচার চাইছি, প্রশাসনের কাছে বিচার চাইছি। আমি একটা নির্দিষ্ট সার্টেন টাইম অবধি যতটা নম্রতা ভদ্রতা রেখে প্রেস মিডিয়ার সামনে বলার দরকার আমি বলছি। তারপরে যদি মনে করেন যে দলের সুষ্ঠু বিচার করবে, প্রশাসনের সুষ্ঠু বিচার করবে, তাহলে বিষয়টা সেইভাবে দেখা হবে। না তো আগামী দিনে ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ, আপামর মানুষ, আমরা ভাঙড়ের মানুষকে সংগঠিত করে যেভাবে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত করেছিলাম একসময় সিপিএম এর হারমাতদের বিরুদ্ধে, আজকে যদি আমাদের অন্যরকমভাবে আর রাস্তায় নামতে হয় তা আমরা তার জন্যে পিছুপা হব না। এবং আমরা ভাঙড়ের মানুষ, আমরা রাজ্জাক সর্দার, রাজ্জাক খান। আজকে রাজ্জাক খানের পরিবার কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? তার 2 ছোট ছোট বাচ্চা সন্তান, সে আমাদের সঙ্গে দলটা করতো। তার খুনিরা এত তাড়াতাড়ি সহজে জামিন কেন পেল? আর অরিজিনাল আসামি সে কেন ঘুরে বেড়াচ্ছে? ভাঙড়ের সমস্ত মানুষ জানে। আমরা প্রেসের সামনে কোনো রকমভাবে মুখ খুলিনি 2 বছর, আগামী দিনে যাতে না খুলতে হয়। আমি তার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার বাড়িতে আশীর্বাদ দিতে গেছিলাম গত বিজয়াতে। আপনি আমাকে বলেছিলেন শান্ত থাক, ঠান্ডা থাক, ভাঙড়টাকে দেখছি আমরা। তা দিদি আর কত ধৈর্য ধরবো? এবার আপনার কাছে বিচার দিলাম, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সাংগঠনিকভাবে দলের কাছে আপনার কাছে বিচার দিলাম। আপনারা বিচারটা সেইভাবে আশা করি করবেন। সমগ্র ভাঙড়টা যেন পশ্চিমবাংলার বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে উড়ে এসছে। এখানে প্রতিদিন যেন মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এর থেকে আমাদের মুক্তি চাই। মাঠ থেকে মাসির দরদ বেশি, মানে আপনারা কি ভাঙড়ের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বাদ দিয়ে অন্য জায়গায় যাচ্ছেন বলে কি সকল হলে মন্তব্য করছেন? সেটা বিষয় নয়, কার থেকে কার কি দরদ আছে না আছে। রাজনৈতিকভাবে আমাদের দলের কাউকে পছন্দ কাউকে অপছন্দ হতেই পারে। একটা
কে কোথায় দলের কি পদ পেয়েছে না পেয়েছে, সে স্বাভাবিকভাবে কয়েকটা ছেলে মিষ্টি খেয়েছে, একটু আবিরটা মানে বাজি টাজি ফুটিয়েছে, এটা অপরাধ? এটা কিসের অপরাধ? মিষ্টিও খেতে পারবে না? কারা ভাঙচুরটা চালিয়েছে? যারা ভাঙচুর করেছে প্রশাসন জানে, আমি কমপ্লেন করেছি। কাদের নাম? কারুর নামে কোনো কিছু বলবো না, পুলিশ প্রশাসন সবটাই জানে, সে সময় হলে ঠিক বোঝা যাবে। মানে তৃণমূলের লোকই কি ভেঙেছে নাকি অন্য কোনো দুষ্কৃতীরা? দুষ্কৃতি বলেছি আমি এখনো অবধি কোনো মুখ খুলিনি, যা বলার আমি পুলিশকে বলেছি এবং আপনাদের মাধ্যমে দলকে জানাচ্ছি। দাদা আপনি বলছেন রাস্তায় নামবে, মানে কেন রাস্তায় নামবে, কাদের নিয়ে নামবে? তৃণমূলের ভাঙড়ের আবাম সাধারণ মানুষদের নিয়ে নামবে। তৃণমূলের বিরুদ্ধে কি? না না, আমরা তৃণমূলটা তৈরি করেছি, তৃণমূলের বিরুদ্ধে কিসের জন্য? তাহলে কাদের বিরুদ্ধে আপনি রাস্তায় সময় কথা বলবে।